প্রতিদিনের কর্মব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে পরিবারের সবার জন্য করে ফেলুন কাচ্চি বিরিয়ানি রান্না। কাচ্চি রান্না যারা এখনো করেননি বা করেছেন পারফেক্ট হয়নি তাদের জন্য নিয়ে এসেছি এ টু জেড টিপস এবং ট্রিক্স সহ কাচ্চি বিরিয়ানি রান্না। আজকে আমি আপনাদের করে দেখাবো খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি। আর কথা নয়, চলুন স্বপ্নার সাথে ফ্লেভার জোনে। কাচ্চি রান্নার শুরুতে কয়েকটি জিনিস রেডি করে নিলে রান্নাটা চট করে করা যায়। কাচ্চি রান্নায় নিয়ে নিচ্ছি 1 প্যাকেট বাসমতি চাউল। আমি এখানে ফরচুনের চালটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনোটা নিতে পারেন। প্রথমে চালটাকে একটি পাত্র করে নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। কাচ্চি রান্নার চালটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। আজকে রান্নার জন্য আমি 1/2 লিটার গরুর দুধ জাল করে নিয়েছি। একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/2 কাপ দুধ, দিয়ে দিচ্ছি 1 চিমটি জর্দার কালার। জর্দার কালার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটি সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পানি, দিয়ে দিচ্ছি 1 চিমটি জাফরান। জাফরানটাকে পানিতে ভালো করে গুলিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। জাফরানটা ভিজে কালারটা বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছি 1/2 লিটার গরুর দুধ। দুধের ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি গরম হলে দিয়ে দিচ্ছি 3 প্যাকেট গুঁড়ো দুধ। এখানে দুধের পরিমাণ একটু বেশি দিলে কাচ্চি রান্নাটা খুব ভালো স্বাদ হয়। দুধটাকে ঘিয়ের সাথে ভেজে আমি মাওয়া তৈরি করে নেব। এখানে আমি কেনা মাওয়াটা ইউজ করিনি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি হালকা লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। এখানে আমি 3টি ছোট সাইজের আলু নিয়েছি। আপনারা চাইলে আলু আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আলুগুলোকে হালকা ভেজে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভেজে গাঢ় ব্রাউন কালার করে বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলোকে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি। মাংসগুলোকে আমি এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি। কাচ্চি রান্নায় মাংসগুলো একটু বড় টুকরো হলে ভালো হয়। আজকের বিরিয়ানিটা আমি রান্না করব রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে। এই বিরিয়ানি মশলার প্যাকেটে 2টি প্যাকেট থাকে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি প্যাকেটটিকে কেটে দেখিয়ে দিচ্ছি। এর একটিতে আছে গুঁড়ো করা মশলা, অন্যটিতে আছে গরম মশলা। এর থেকে কিছু মশলা আমি মাংসে মাখিয়ে দেব, কিছু চাল সেদ্ধর জন্য রেখে দেব। শাহি জিরা আমি মাংসে দেব না, চাল সেদ্ধর জন্য রেখে দেব। এবার মেখে নেব মাংসগুলো। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি মাংসগুলোকে একটা ফ্রাই প্যানে নিয়েছি। মাংসে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিয়ে দিচ্ছি কাচ্চির বিরিয়ানির গুঁড়ো মশলা, দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, দিচ্ছি 1 কাপ টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস। একে একে সব মশলাগুলো অ্যাড করা হয়ে গেলে মাংসগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাংসগুলো ভালো করে মাখানোর শেষে একটি ঢাকনা দিয়ে ঢেকে পাশে রেখে দেব। হাতে সময় থাকলে মাংসটাকে ম্যারিনেটের পরে আপনারা 1 ঘন্টা মতো রেখে দেবেন। এতে মশলাগুলো মাংসের ভিতরে ভালো করে ঢুকে যাবে। সময় না থাকলে সাথে সাথেই রান্না করে ফেলুন, কোনো সমস্যা নাই। বসিয়ে দিচ্ছি চাল সিদ্ধের জন্য পানি। এখানে আমি 3 লিটার মতো পানি নিয়েছি। আপনারা একটু বেশি পানি দিয়েই চালটা সিদ্ধ করে নেবেন, এতে রাইসটা ঝরঝরে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বেরেস্তাগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। অপেক্ষা করছি পানিতে বলক আসার জন্য। পানিতে বলক আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ পানিতে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাংসে অ্যাড করার পরে বাকি থাকা গরম মশলাগুলো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। দিয়ে দিচ্ছি লেবু। এখানে আমি একটি লেবু কেটে 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তেল এবং লেবু রাইসটাকে ঝরঝরে করতে সাহায্য করবে। শুরুতেই আমি চালগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। চালগুলোকে ডালায় পানি ঝরিয়ে সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি। আমি চালগুলো ঘড়ি ধরে 7 মিনিট সিদ্ধ করে নিয়েছি। চাল একটু পুরনো হলে 7, 8, 9 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। চাল সিদ্ধ হয়ে গেলে একটি ডালায় ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি। কাচ্চি রান্নার ক্ষেত্রে চাল আপনারা কখনোই আগে সিদ্ধ করে রাখবেন না। আগে গুঁড়ো লঙ্কা অ্যাড করা হয়নি, তাই আমি 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটি পাতিলে মাংসগুলো ঢেলে নিয়েছি। কাচ্চি বিরিয়ানিতে মাংস ম্যারিনেটের পরে তার বাটিতে কয়লা দিয়ে তার উপরে ঘি দিয়ে যে স্মোকি ফ্লেভারটা দেয়, আমার বাচ্চাদের সেটা পছন্দ না, এই জন্য আমি দেইনি। প্রয়োজনে আপনারা দিয়ে নেবেন। মাংসের উপরে দিয়ে দিচ্ছি আলুগুলো, দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কখনোই রাইসের উপরে দিবেন না, এতে বিরিয়ানির স্বাদ নষ্ট হয়। এর উপরে দিয়ে দিচ্ছি রাইসগুলো।
রাইসগুলোকে সাজিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ মুঠো কিশমিশ, দিয়ে দিচ্ছি আলু বাখারা 8টি, দিয়ে দিচ্ছি জাফরান মেশানো পানি চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জর্দার কালার মেশানো দুধটাকেও আমি চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাওয়া, দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ ঘিটাকে আমি চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘিয়ে মেশানো দুধটাকেও আমি এভাবে চামচের সাহায্যে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমার লিকুইড দুধের পরিমাণ মোট লেগেছে হাফ লিটার। পাতিলের পাশে দিয়ে দিচ্ছি আটাটাকে এভাবে মেখে পাতিলের চারপাশে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আটা দেয়া শেষ, ছড়িয়ে দিচ্ছি বেরেস্তাগুলোকে ছড়িয়ে দিয়ে পাতিলটাকে ঢেকে দিচ্ছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি চুলায় তাওয়া বসিয়ে আগুনটাকে হাই হিটে রেখে পাতিল দিয়ে 5 মিনিট মতো রান্না করতে হবে। 5 মিনিট পরে চুলার আগুন একেবারে লো হিটে করে দমে দিয়ে দিতে হবে 1 ঘন্টা 40 মিনিটের জন্য। ফিরে আসবো 1 ঘন্টা 40 মিনিট পরে। 2 hours later. ফিরে এলাম 1 ঘন্টা 40 মিনিট পরে। যারা আমার আজকের রেসিপিটি একেবারে গ্রাম থেকে দেখছেন তাদের জন্য বলছি, জাফরানটা আপনারা হাতের কাছে পাবেন না। যদিও জাফরানটা গুরুত্বপূর্ণ, তারপরেও যদি না পাওয়া যায় তাহলে স্কিপ করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, পারফেক্টলি সিদ্ধ হয়েছে, একটা রাইসও ভেঙে যায়নি। ঘি দিয়ে মাখানোর কারণে অসাধারণ ঘ্রাণ হয়েছে। বিরিয়ানিটাকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আপনাদেরকে আমি মাংসগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন একদমই পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আমার ভিডিওটি ফলো করে একবার রান্না করে দেখুন। পরিবারের সবাইকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে বাড়তি টাকা খরচ করার কোনো ইচ্ছাই আর থাকবে না। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। এরকম আরও মজাদার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।